আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ জানতে পারবেন একটি শিক্ষণীয় ঘটনা। এক গ্রামে একটি আশ্চর্য কুয়ো ছিল। গ্রামের লোকজন যতবার পানি তোলার জন্য তাতে বালতি ফেলত, প্রতিবারেই শূন্য দড়ি উঠে আসতো, বালতি পাওয়া যেত না। এমন অদ্ভুত কাণ্ড ঘটায় এ খবর ছড়িয়ে পড়লে সবাই বলাবলি করতে লাগলো যে কুয়োটি ভূতরে। কেউ কেউ একটু রং মাখিয়ে বলতে লাগলো এখানে নাকি খুব ভয়ঙ্কর একটি দৈত্য বাস করে। পানি উঠাতে গেলে সে বালতি কেড়ে নেয়। এভাবে আর কতদিন চলে? পানি ছাড়া থাকা যায় না, তাদের পানি সংগ্রহ করতেই হবে। এর একটা বিহিত করা দরকার। কিন্তু কুয়োতে কে নামবে? কেউ সহজে রাজি হচ্ছে না, কেননা প্রায় সবারই ধারণা এখানে খুব ভয়ঙ্কর একটা কিছু আছে। এমন সময় এক যুবক সেখানে নামতে রাজি হলো। সে বলল, আমি কুয়োতে নামবো, আমার কোমরে দড়ি বেঁধে নামিয়ে দেবে, তবে শর্ত হলো দড়ির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার বাবা মাকে রাখতে হবে। গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হলো। এখানে শক্তিশালী এতগুলো মানুষ থাকাতে তার বাবা মাকে কেন লাগবে? তাও তারা বৃদ্ধ হয়ে গেছে। তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করলো যে কুয়োটা ভয়ঙ্কর, কিন্তু ছেলে তো তাদের কোনো কথাই শুনল না। এরপর তার বাবা মা তাকে বলল, নামিস না খোকা, এখানে ভূত থাকতে পারে। কিন্তু যুবকের এক কথা, সে নামবেই এবং অবশ্যই গ্রামের লোকজনের সাথে তার বাবা মাকেও উপরে রাখতে হবে। অবশেষে সবাই এই শর্তে রাজি হলো। সবাই মিলে যুবককে কুয়োতে নামিয়ে দিল। যুবক আস্তে আস্তে কুয়োর ভেতরে নামলো। ভেতরে গিয়ে সে দেখলো একটি বানর পাশে গজিয়ে ওঠা গাছপালাতে ঝুলে আছে। যুবক বুঝতে পারলো এগুলো কোনো দৈত্যর কাজ না, বরং এই শয়তান বানরটি দড়ি খুলে বালতি রেখে দিত। যুবককে দেখে বানর তার কাছে এলো। যুবক বানরটিকে ধরে কাঁধে বসিয়ে দড়ি টানার নির্দেশ দিল। সবাই দড়ি টানতে লাগলো। বানরটি ছিল যুবকের কাঁধে। স্বাভাবিকভাবেই সর্বপ্রথম কুয়োর মধ্যে বানরটি ভেসে উঠল। আবছা আলোয় ভূতুরের মতো মনে হলো তার চেহারা। হঠাৎ করেই বানরের চেহারা দেখে সবাই মনে করলো সত্যিকারের ভূতটা উঠে আসছে। তাই দলের সবাই যে যার প্রাণ নিয়ে পালিয়ে যেতে লাগলো। কিন্তু সবাই চলে গেলেও দুজন দড়ি ছাড়ল না। দুজন হলো তার বাবা এবং মা। তারা বহু কষ্টে ছেলেকে উপরে টেনে তুলল, ফলে তাদের ছেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। এরপর সবাই বুঝতে পারলো কেন সে বাবা মাকে দড়ি ধরার নির্দেশ দিয়েছিল। কারণ এই পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেলেও বাবা মা সরবে না। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাবা মার খেয়াল রাখা, তাদের খেদমত করার কথা বলেছেন। এমনকি তাদেরকে বিরক্তি সুযোগ শব্দ বলতে নিষেধ করেছেন। কিন্তু আমরা তা পারি না। আমরা সময়ে অসময়ে মা বাবাকে কষ্ট দিয়ে ফেলি। কিন্তু আমাদের উচিত তাদের পাশে থাকা, তাদের সেবা যত্ন করে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে চিরসুখে জান্নাত হাসিল করা। আল্লাহ আমাদের বাবা মার সেবা করার তৌফিক দান করুন। আমিন।